شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تو শান্ত হয়ে পড়বেন ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم كالأنعام بل هم أضل أولئك هم الغافلون وقال تعالى في شان حبيبه رسول الله صلى الله عليه وسلم عن عمر بن ميمون الأود قال قال رسول الله صلى الله عليه وسلم لرجل وهو يعظه اغتنم خمسا قبل خمس شبابك قبل هرامك وصحاتك قبل سقامك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك إن الله وملائكته
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায়টাই এত দূরে রই আমি অসহায়টাই এত দূরে রই শুধুই সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা নাম কত সুন্দর মদিনা কেরসে অন্তর মদিনা নাম কত সুন্দর মদিনা কেরসে অন্তর ওই মদিনার পথের ধুলি আমি ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না তো উপস্থিতি আপনাদের মদিনা যাওয়ার শখ নাই মদিনা যাওয়ার আশা নাই আপনাদের আশা বক্তা যখন কথা বলবে শ্রোতারা
একটু আওয়াজ দিবে, তাহলে বক্তাদের একটু আওয়াজ, কথা বলার ইচ্ছা আরো বেশি করে জাগে। তাই যতক্ষণ পর্যন্ত আপনারা এখানে আসেন, যতজন আলোচকরা এখানে আলোচনা করবে, তারা যদি কোনো আপনাদেরকে জিজ্ঞায়, আপনারা তাদের উত্তর দিবেন হ্যাঁ কি না, বা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এগুলো তার জবাব দিবেন। তো প্রিয় উপস্থিতি, আজকে এক বিরাট তাফসিরুল কোরআন মাহফিল, স্থান শ্বাসকান্দ মাজাপাড়া মসজিদ মাঠ প্রাঙ্গণ। প্রিয় উপস্থিতি, আজকে এই তাফসিরুল কোরআন মাহফিলে আয়োজনে উপস্থিত রয়েছেন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি, বিশেষ সভাপতি সাহেব, এবং আরও উপস্থিত রয়েছেন দূর দূরান্ত থেকে আগত মুসলমান ভাই ও বোনেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা। এরপর উপস্থিত রয়েছেন আমাদের আমন্ত্রিত উলামায়ে কেরামগণ এবং প্রধান আলোচক বহু দূর থেকে এসেছেন। আমাদের এই মাহফিলের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেন, আমিন। আমরা 10 মিনিট আমি তো শুরুই করলাম না। শেষ করে দিই। তবে আমরা শুকরিয়া আদায় করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্দর একটি পরিবেশে আসার বসার তৌফিক দান করলেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমরা দরুদ সালাম প্রেরণ করি যিনি হলেন আখিরি জামানার পয়গম্বর, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেনার আদর্শ বাস্তবায়ন করার আমাদের মূল উদ্দেশ্য, লক্ষ্য উদ্দেশ্য, সেই নবীর প্রতি আমরা সংক্ষিপ্ত আকারে দরুদ পাঠিয়ে দিই। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আসলে সময় অল্প, আলোচক অনেক, আর মাহফিলে আলোচনা করার মতন সময় আমার নেই। আমার যে যতটুকু সময় দিয়েছে আমার সময় শেষ, ভূমিকাটা আমার সময় শেষ। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে, আলোচনা করার মতন কিছুই নেই। যা বলার আপনারা এতদিন শুনেই ফেলছেন, এবং কিছু জিনিস বাকি আছে যে আপনারা শোনেন নাই, বাকি আছে। নামাজ না পড়লে কি হবে, পড়লে কি হবে, সুদ খেলে কি হবে, মিথ্যা কথা বললে কি হবে, যা বলার আপনারা সবই জানেন। আমার চেয়ে আপনারা বেশি জানেন, আমার চেয়ে আপনারা বেশি জানেন। বলার মতন কিছুই নেই, কারণ প্রত্যেকটা দিনেই আশেপাশে কোনো না কোনো এলাকায় মাহফিল চলতেইছে, আবার প্রত্যেক সপ্তাহে জুমার খুতবা চলতেইছে, কিন্তু এরপরও মানুষেরা হেদায়েত হয় না। তো বুঝতে তো আপনাদের কাছে আমার এতটুকু অনুরোধ থাকবে, বক্তারা যা আলোচনা করবে সেখান থেকে সব কিছু না হলেও কিছু বিষয়, কয়েকটা বিষয় আমরা এখান থেকে যেন আমলের নিয়াত করে আমরা বের হতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দান করুন, আমিন। বলার তো সময় না, আপনারা তো 10 মিনিট অনুরোধ করছেন। তা আমার আলোচনা এখানে শেষ করতেছি, আমার আলোচনা করার সময় নেই। আলোচনা নাকি অনেক হয়ে গেছে মাহফিলে, আসলে মাহফিলের কিন্তু এরকমভাবে সময় হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখানে 10 মিনিট শেষে আলোচনা করার সময় না দিবেন, আমি কালকে রাত 10টার দিকে, না সরি 11টার দিকে আমি রাজশাহী থেকে আসছি রাত্রে। আবার আমার নিয়ত ছিল যে আমি রাজশাহীতে আবার আমার জুমার খুতবা আছে, তো পরবর্তীতে দেখতেছি অনেক কষ্ট হয়ে যাবে এখান থেকে দাওয়াতে জুমার খুতবা ধরাতে। এরপর আমি আবার জুমার খুতবাটা
একজনকে দায়িত্ব দিয়ে আমি জুমার পর নিলাম। তো আমার মসজিদে আমি আলোচনা করতেছিলাম কালকে জুমার খুতবা। এরপরেই আপনারা সকলে জানবেন, চিনবেন আমাদের যে মসজিদের খতিব ইমাম সাহেব আব্দুল সালাম হুজুর, উনি আবার আমাকে অনুরোধ করলো যে কালকে জুমার খুতবা দিতে হবে চিলাহাটিতে দিয়ে। তো ঠিক আছে ইনশাল্লাহ, আমি সেটাও তার নিলাম। তো এত কষ্ট করে আসার পরও যদি আমাদের 10টা মিনিট সময় দেয়, কি দরকার আছে বলেন? প্রবস্তুতি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন। আসলে একটা জিনিস আমাদের সকলের ভুল হয়, এখানে অনেক আলেম ওলামা আছে, আমার চেয়ে জ্ঞানী ব্যক্তিরা আছে, যে পোস্টারে অধিকাংশ লেখে তাফসিরুল কোরআন মাহফিল, কিন্তু মাহফিলে তাফসির হয় না। না, লেখার দরকার থাকে দয়ার মাহফিল বা মাহফিল, হালকায় জিকির, ইসলামী জালসা, এগুলো লেখা থাকলে ঠিক আছে। প্রবস্তুতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুক, আমিন। প্রবস্তুতি আলোচনার বিষয় কয়েকটা বিষয়, তার মধ্যে মেন যেটা পয়েন্ট আমি আপনাদেরকে উপস্থাপন করে শোনাবো, সেটা হলো মানুষের জীবনটা হলো তুচ্ছ। কি তুচ্ছ? দুনিয়াটা হলো তুচ্ছ। এটা আমরা সকলেই মানি যে আমরা পৃথিবী থেকে ছেড়ে চলে যাব, থাকবো না। পৃথিবীটা হলো পুরাটা মায়া এবং ধোঁকা। কিরকম মায়া? পৃথিবীর মধ্যে আপনার সবচেয়ে আপন হলো মা বাবা, কিন্তু আপনি মরে যেয়ে দেখেন 1 থেকে 2 মাস পর্যন্ত আপনার বাবা মা হয়তো খেয়াল রাখবে, এরপর আপনার বাবা মাও আপনাকে ভুলে যাবে। এখান থেকে আমরা বুঝতে পারি যে পৃথিবীটা হলো তুচ্ছ। তো প্রবস্তুতি এখানে পৃথিবীটা হলো তুচ্ছ, সেটা মানুষের বুঝার ক্ষমতা আছে ঠিকই, কিন্তু মানার ক্ষমতা নাই। বুঝার ক্ষমতা আছে ঠিকই, তবে মানার ক্ষমতা নেই। তো যাই হোক, আমার মূল আলোচনার দিকে চলে যাব। এখনো পর্যন্ত যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছে, অনুরোধ করবো আপনারা স্টেজে এসে বসে যান। প্রবস্তুতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান ফাআনসাহুম যিকরাল্লাহ উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শয়তান এদের উপর চেপে বসে। কাদের উপর? শয়তান এদের উপর চেপে বসে। ফাআনসাহুম যিকরাল্লাহ, এবং তাদেরকে আল্লাহর জিকির থেকে ভুলিয়ে দিয়েছে। আল্লাহর জিকির থেকে ভুলিয়ে দিয়েছে বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির যে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এমনটা নয়, এখানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন এবং হাদিসের কথাবার্তা হচ্ছে, এটাও একটা আল্লাহ তাআলার জিকির। তো যারা প্যান্ডেলের বাইরে যারা ঘোরাফেরা করতেছে, যারা দোকানপাটে বসে আছে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আয়াতটি নাজিল করেছেন তাদের সঙ্গে কিন্তু হুবাহুব একটা মিল আছে। আপনারা একটু খেয়াল করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান, শয়তান ওদের উপর চেপে বসে। কাদের উপর? এবং তাদের উপর চেপে বসে ফাআনসাহুম যিকরুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির থেকে তাদেরকে ভুলিয়ে রাখে। তাহলে যারা বাইরে ঘোরাফেরা করতেছে, শয়তান তাদের উপর চেপে বসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির থেকে তাদেরকে ভুলিয়ে রেখেছে, ঠিক কিনা? তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির থেকে ভুলিয়ে রেখেছে, শয়তান তাদের উপর চেপে বসেছে। তাহলে যারা এই যে মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, ঘুরতেছেন, বেড়াচ্ছেন, বসে আছেন, যারা সময় নষ্ট করতেছেন, তারা একটু ভেবে দেখেন যে নিশ্চয়ই শয়তান আপনার উপর চেপে বসেছে। আর এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাও বলে দিয়েছে যে শয়তান অবশ্যই তোমাদের প্রকাশ্য শত্রু, সেটা আমরা সকলেই জানি। শয়তান আপনাকে কিভাবে এখান থেকে তুলে নিয়ে যে বাইরে অযথা সময় নষ্ট করাবে সেই চেষ্টাই করবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন, এবং এরাই শয়তানের দল।
কারা? যারা শয়তানের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরের স্মরণ থেকে বাইরে ঘোরাফেরা করতেছে, তারাই মূলত শয়তানের দল। এবং তাদের কি হয়েছে? হুমুল খাসিরুন, তারা অবশ্যই অবশ্যই ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে, অবশ্যই তারা ক্ষতিগ্রস্ত। এর জন্য আপনাদের অনুরোধ লাগে যে আপনারা এখনো পর্যন্ত যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, ক্ষতিগ্রস্ত হইয়েন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বেজার হইয়েন না, নাফরমান বান্দা হইয়েন না, গুনাহগার বান্দা হইয়েন না, শয়তানের দল হইয়েন না। না হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষে এসে মাহফিলে স্টেজে বসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দলে অংশগ্রহণ করে নেন। প্রিয় উপস্থিতি, যে বিষয়টা আমার আলোচনা করতে চেয়েছিলাম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীকে, মানুষকে সৃষ্টি করেছেন। মানুষের এই পৃথিবীটা আসার পর দুনিয়াটা হলো তুচ্ছ মায়া, ধোঁকা। একদিন তাকে দুনিয়া থেকেই ছেড়ে চলে যেতে হবে, তাকে সারা জীবন রাখতে পারবে না। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি আমার উম্মতের জন্য, কিছু উম্মতের জন্য জান্নাতে যাওয়ার জন্য জিম্মাদারি নেব, অর্থাৎ দায়িত্ব নেব। কি দায়িত্ব নেব? তার দায়িত্ব নেব জান্নাতে যাওয়ার জন্য। এরকম ভাবে ওই ব্যক্তিগুলোর জন্য, ওই ব্যক্তির জন্য যে ব্যক্তিগুলো দুটি জিনিসকে হেফাজত করবে। কয়টি জিনিসকে? খেয়াল রাখবেন, পারলে নোট করে রাখবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি ওই উম্মতের জন্য জান্নাতের জিম্মাদারি নেব যে উম্মতগুলো দুইটি জিনিসকে হেফাজত করবে, হেফাজতে রাখবে। সেই দুইটি জিনিসগুলো কি? একটি হলো যে বান্দা তার জিহ্বাকে হেফাজত করবে, তার আর একটা হলো তার লজ্জাস্থানকে হেফাজত করবে। এই দুইটি জিনিস যেই বান্দা, যেই উম্মত হেফাজতে রাখবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য জান্নাতের দেওয়ার জিম্মাদারি নিয়ে নেবেন। সুবহানাল্লাহ। প্রবস্তুতি, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়াইলু ইয়াউমাইযিন লিল মুকাজ্জিবিন। যেই বান্দা গুলো জিহ্বার হেফাজত করতে পারবে না, তার লজ্জাস্থানকে হেফাজত করতে পারবে না, ওই বান্দাগুলোর যাদের জিহ্বাগুলো হেফাজত করতে পারবে না, জিহ্বা দিয়ে হেফাজতে রাখতে পারবে না, সারাটা জীবন, সারাটা মাস, সারাটা দিন জিহ্বাকে মিথ্যা কথা দিয়ে ভরপুর করে রাখবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াইলু ইয়াউমাইযিন লিল মুকাজ্জিবিন, ওই বান্দাগুলোকে আমি ওয়াইলু ইয়াউমাইযিন লিল মুকাজ্জিবিন, ওয়াইল নামক দোজখের মধ্যে ফালাইয়া দেব। জিহ্বা এমন একটা জিনিস, জিহ্বা এমন একটা জিনিস, জিহ্বা দিয়ে যদি কোনো বান্দা যদি বিচারকের চেয়ারে বসে বিচার করে দেয়, রায় করে দেয়, ওই জিহ্বা দিয়ে যদি ওই ব্যক্তিকে যদি নাফরমান বান্দা হিসাবে যদি ওই ব্যক্তিকে যদি মিথ্যা কথা বলে তাকে যদি জেলখানায় বন্দি করে রাখা হয়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই জিহ্বা দিয়ে সামান্য একটা মিথ্যা বলার কারণে ওই বান্দার সারাটা জীবন শেষ হয়ে গেল। ওই বান্দা তার জিহ্বাকে স্মরণ করতে পারলো না, ওই বান্দা তার জিহ্বাকে তার হেফাজতে রাখতে পারলো না। জিহ্বা দিয়ে যদি একটা মেয়ে যদি বলে আমি তাকে বিবাহ করব, বিবাহ হয়ে যায়। একটা ছেলে যদি বলে আমি তাকে বিবাহ করব, বিবাহ হয়ে যেতে পারে। এই জিহ্বা দিয়ে যদি একজন বিচারকের চেয়ারে বসে বিচার করে দেয়, তার বিচার হয়ে যাবে। একজন বিচারক যদি ওই চেয়ারে বসে মিথ্যা কথা বলে, তার বিচারক হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি ওই বান্দাদের জন্য, ওই উম্মতের জন্য জান্নাতের জিম্মাদারি নিয়ে নেব,
এবং জান্নাতে নিয়ে যাব যতক্ষণ পর্যন্ত তাদেরকে জান্নাতে দিবে না, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নবী জান্নাতে প্রবেশ করব না ওই উম্মতকে নিয়ে না দেওয়া পর্যন্ত। যে উম্মতগুলো জিহ্বার হেফাজত করতে পারবে, যে উম্মতগুলো জিহ্বাকে স্মরণ রাখতে পারবে, তরল রাখতে পারবে, উপস্থিতি, এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা দুইটি জিনিসকে হেফাজত করো, তাহলে আমি তোমাদের জান্নাতের জিম্মাদারি নিয়ে নেব, যদি তোমরা হেফাজতে রাখতে পারো। প্রিয় উপস্থিতি, এই জিহ্বা এমন একটা জিনিস যে জিহ্বা দিয়ে একজন নাফরমান বান্দা, একজন কাফের, একজন বেঈমান, একজন মুশরিক যদি একবার আল্লাহকে স্বীকার করে নেয়, একবার যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, একবার যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আল্লাহু আকবার বলে ডাকে, একবার যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করে নেয়, এটার জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে নেয়, একবার যদি ওই জিহ্বা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আল্লাহ বলে ডাক দেয়, তাহলে যেই ব্যক্তিটা একটু আগেই ছিল কাফের, বেঈমান, নাফরমান, মুশরিক, গুনাহগার বান্দা, ওই ব্যক্তি একটু পরেই সেকেন্ডের মধ্যে, মিনিটের মধ্যে ঈমানদার এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাঁটি বান্দা হিসাবে গ্রহণ হয়ে যাবে। তাহলে জিহ্বা এমন একটা জিনিস যে জিহ্বাকে তোমরা তরল রাখো, জিহ্বাকে তোমরা শক্তি দিয়ে রাখো, জিহ্বাকে তোমরা হেফাজতে রাখো। আর এই জিহ্বাকে হেফাজত করার জন্য আমাদেরকে কি প্রয়োজন? সেটা হলো তাকওয়া অবলম্বন করার দরকার। তাকওয়া যদি আমাদের থাকে, অবশ্যই অবশ্যই আমরা সেই জিহ্বাকে আমরা অবলম্বন করতে পারবো, ওই জিহ্বাকে আমরা খেয়াল রাখতে পারবো। প্রভুস্তুতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তোমার জিহ্বাকে তুমি যদি হেফাজতে রাখতে না পারো, তাহলে তোমার থাকার জায়গা হবে জাহান্নাম, তোমাদের আপাতস্থল হবে জাহান্নাম। আরে বান্দা, একবার তুই খেয়াল করে দেখ, জাহান্নামে যদি তুমি যাও, জাহান্নামের অবস্থাটা তোমার কি হবে? জাহান্নাম এমন একটা জিনিস যেটা আল্লাহ রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, জাহান্নাম এমন একটা জিনিস যেটা জাহান্নামের মধ্যে মানুষকে শান্তিতে থাকতে দেয় না এবং অশান্তিতে থাকতে দেয় না। ওয়ামা আদরাকা মা সাকর লা তুবকি ওয়ালা তাযার লাওয়াহাতুন লিল বাশার আলাইহা 19। আর তুমি কি জানো জাহান্নাম কি? জাহান্নাম কি অবস্থায় রয়েছে? জাহান্নাম কি রকম হতে পারে? জাহান্নাম কি রকম হতে পারে? তা শান্তিতে থাকতে দেয় না, আবার ছেড়েও দেয় না। জাহান্নামের মধ্যে 19 জন ফেরেশতা আপনাদের উপর প্রহার করবে। জাহান্নামে 19 জন ফেরেশতা আপনার উপর প্রহার করবে, আপনার চামড়াগুলো ঝলসে ঝলসে গলিয়ে দিবে, ফালাইয়া দিবে। প্রিয় উপস্থিতি, আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, জিহ্বার কারণে মানুষেরা জাহান্নামে চলে যায়, জিহ্বার কারণে মানুষেরা জান্নাতে চলে যায়, জিহ্বার কারণে মানুষরা অবিশ্বাসী হয়, জিহ্বার কারণে মানুষরা মানুষের সামনে মিথ্যাবাদী হয়, জিহ্বার কারণে মানুষেরা বিশ্বাসঘাত হয়, জিহ্বার কারণে মানুষেরা মানুষের কাছে বিশ্বাসী হয়ে ওঠে। একমাত্র জিহ্বার কারণে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার এই জিহ্বা দিয়ে তুমি কখনো তোমার বাবা মাকে গালি দিও না, এমন কথা বলিও না যেই কথা বলার কারণে তোমার বাবা মা একটু শব্দ করে। যদি করে তাহলে তুমি মনে রেখো তোমার থাকার জায়গা জাহান্নাম। প্রভুস্তুতি আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি যে জিহ্বাটা এমন একটা জিনিস যা মানুষকে অল্প সময়ের মধ্যে পরিবর্তন করিয়ে ফেলে দিতে পারে। জিহ্বাকে আমরা আটকাইতে পারি না। বাবা মা যদি একটা গালি দেয়, আমরা 10টা গালি দিয়ে বসে থাকি, ঠিক নেই? এই জিহ্বাটা এমন একটা জিনিস যা কথা বলতে মানুষের সামনে একটুবারও চিন্তা করে দেখে না।
অথচ কিয়ামতের ময়দানে আপনার এই জিহ্বাকে বন্ধ করে দেওয়া হবে, আর আপনার হাত মাথা পা গুলো আপনার বিরোধিতা সাক্ষী দিবে যে জিহ্বা দিয়ে আপনি পৃথিবীর মধ্যে এত কিছু করলেন, সেই জিহ্বাকে কিয়ামতের ময়দানে আপনাকে বন্ধ করে দেওয়া হবে। প্রিয় উপস্থিতি, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জিহ্বাকে তোমরা তরল রাখো, পৃথিবীর মধ্যে এমন কোনো কাজ করো না, এমন কোনো কথা বলো না, এমন কোনো কাজ করো না যে কথা বলার কারণে, যে কাজ করার কারণে তুমি জাহান্নামে চলে যাও। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। তুমি তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মধ্যে বাবা মাকে ডাক দিয়ে বললেন, তুমি তোমার সন্তানকে এমন কোন শিক্ষা দাও, এমন কোন শিক্ষা দাও, এমন কোন দীক্ষা দেখাইয়া দাও, এমন কোন কাজ তাদেরকে দেখিয়ে দাও, যেই কাজ দেখিয়ে দেওয়ার কারণে, যে শিক্ষা দেওয়ার কারণে, যে দীক্ষা দেখার কারণে